আজকের এই ভিডিওটা অনেক বেশি স্পেশাল একটা ভিডিও, কারণ হচ্ছে আজকে আমি আপনার চ্যানেলের চেহারা ঠিক করব, যেন আপনার চ্যানেল দেখে সবাই ক্রাশ খেয়ে আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে। আপনার চ্যানেলের যদি চেহারা খারাপ থাকে তাহলে আপনি এই ভিডিওটা দেখলে আপনার চ্যানেলের চেহারাটাকে ভালো করতে পারবেন। অর্থাৎ আপনার চ্যানেলটাকে কীভাবে সঠিকভাবে সাজাবেন, কীভাবে কাস্টমাইজ করবেন, সেটাই এই ভিডিওতে দেখাবো। এখন সাজানোটা হয়তো বা সবাই পারেন, বাট আপনাকে ক্রিয়েটিভভাবে সাজাতে হবে। অর্থাৎ মানুষজন এসে যেন না বের হতে পারে, আপনার চ্যানেলে একবার চলে আসলে যেন সে ভিডিওর মধ্যেই পড়ে থাকে, আপনার ভিডিওগুলোর মধ্যেই। ঠিক আছে, ক্রিয়েটিভভাবে আপনাকে চ্যানেল সাজাতে হবে। কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, যেরকম আমার চ্যানেলে আপনারা দেখেন যে আমার হোসাইন টেক চ্যানেলে হোসাইন আরাফাত চ্যানেলটা আমি লিঙ্ক করে রাখছি প্রথমের দিকে। কিংবা এরকম হতে পারে আপনার চ্যানেলে ভিডিও কম, দেখা যাচ্ছে 5টা 10টা কিংবা 15টা ভিডিও আছে, তো আপনি কিভাবে সাজালে আপনার চ্যানেলে দেখা যাবে যে অনেক অনেক ভিডিও আছে আপনার চ্যানেলে, বাট আসলে কিন্তু আপনার চ্যানেলে অতটা ভিডিও নেই। আপনার চ্যানেলে দেখা যাচ্ছে 10টা অথবা 15টা ভিডিও আছে, বাট আপনার চ্যানেলের চেহারা দেখলে বোঝা যাবে যে না, আপনার চ্যানেলে মনে হয় 5-6টা ভিডিও আছে। কিংবা আরও কিছু বিষয় আছে, চ্যানেলে প্লেলিস্ট কীভাবে অ্যাড করবেন, কিংবা অনেক অনেক বিষয় আছে। আপনারা দেখতে থাকুন, অবশ্যই বলবো যে লাস্ট মতো দেখবেন, অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও। চ্যানেল সাজানোর উপরেও অনেক কিছু নির্ভর করে। যেমন হচ্ছে আপনার একটা ভিডিও কারোর ভালো লাগলো, ঠিক আছে, দেখতে তার ভালো লাগলো, সে কিন্তু প্রথম আপনার চ্যানেলে আসবে, চ্যানেলে এসে আরও কয়েকটা ভিডিও দেখার ইচ্ছা পোষণ করবে। তো আপনি যদি সেগুলোকে তার সামনে ভালোভাবে ডিসপ্লে না করতে পারেন, দেখবেন যে আপনি একটা দোকানে গেলেন, সেখানে যদি ভালোভাবে ডিসপ্লেই না দেখেন, আপনি দোকানের চেহারায় যদি ভালো না থাকেন, আসলে মাল কি আছে দোকানের ভিতরে সেটা ম্যাটার করে না, আগে দেখেন দোকানের চেহারা। ঠিক সেরকম সবাই কিন্তু আপনার চ্যানেলে এসে চেহারাটা আগে দেখে, যে আপনার চ্যানেলের চেহারা কীরকম আছে। তো আজকে চেহারা ঠিক করে ফেলবো। চলুন কম্পিউটার স্ক্রিনে যেয়ে আমি ডিরেক্টলি দেখাচ্ছি, স্কিপ করবেন না, লাস্ট মতো দেখবেন। কিছু না নিয়ে আমি যেতে দেবো না, অবশ্যই আপনি কিছু নিয়ে যাবেন এই ভিডিও থেকে। তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যায়। ওকে, তো আজকে আমি এই চ্যানেলটা অনেক সুন্দর করে সাজিয়ে আপনাকে দেখাবো, হোসাইন আরাফাত চ্যানেল। অনেকে হয়তো জানেন আমার আরও একটা চ্যানেল আছে, ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চ্যানেল ভিজিট করে যদি ভালো লাগে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। তো এই চ্যানেলটা সাজিয়ে দেখাবো যে অ্যাকচুয়ালি সঠিকভাবে ক্রিয়েটিভভাবে সুন্দর করে কীভাবে চ্যানেল সাজাতে হয়। অলরেডি আমার এই চ্যানেলটা সাজানো আছে, বাট শুধুমাত্র আপনাদের জন্য আমি সব কিছু আবার ডিলিট করে দিয়ে আবার পুনরায় সাজিয়ে আপনাকে দেখাবো। এখানে দেখুন আমার চ্যানেলে ফিচার ভিডিও আছে, এখানে ট্রেলার থাকে, আমার হোসাইন টেক চ্যানেলটাও এখানে অ্যাড করে রাখছি। আপনারা এটা গুলিয়ে ফেলবেন না, এটা কিন্তু হোসাইন আরাফাত চ্যানেল। হোসাইন আরাফাত চ্যানেলের মধ্যে আমি হোসাইন টেক চ্যানেলটাও অ্যাড করে রাখছি, এটা আমার দ্বিতীয় আরেকটা চ্যানেল। অ্যাকচুয়ালি আপনি যে ভিডিওটা যে চ্যানেলে দেখছেন এটাই সেই চ্যানেল, হোসাইন টেক চ্যানেল। আর এখানে পপুলার ভিডিও আছে, আপলোড ভিডিও আছে, এবং আমার হোসাইন টেক চ্যানেলের একটা প্লেলিস্টও আমি হোসাইন আরাফাত চ্যানেলে অ্যাড করে রাখছি। অর্থাৎ আমার হোসাইন আরাফাত চ্যানেলের ভিতরে আমি হোসাইন টেক চ্যানেলে একটা প্লেলিস্ট, এই চ্যানেলে একটা প্লেলিস্টও অ্যাড করে রাখছি, যাতে আমার ভিডিওগুলো একটু বেশি মনে হয়। শুধুমাত্র অ্যাড করলে হবে না, এখানে আরও অনেক বিষয় আছে। সঠিক জায়গায় আপনাকে সঠিক ভিডিও, সঠিক সেকশন এবং সঠিক প্লেলিস্ট আপনাকে অ্যাড করতে হবে। ঠিক আছে, অনেক খুঁটিনাটি বিষয় আছে যেগুলো এই ভিডিওর মাঝখানে আলোচনা করব, অনেক কিছু আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন। আরও অনেক বিষয় আছে, আপনারা জাস্ট ভিডিও দেখতে থাকুন। আমি একটু দ্রুত বলবো, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, কারণ অনেক কিছু দেখানোর আছে। ঠিক আছে, আমি চ্যানেল সাজানোর বিষয়ে যা কিছু আছে, ডেসক্রিপশন থেকে, আপনার ইমেল অ্যাড্রেস থেকে, আপনার স্পন্সরশিপ ইমেল অ্যাড্রেস থেকে যা কিছু আছে, আমি সব কিছু এই ভিডিওতে দেখাবো। তো চ্যানেল সাজানোর জন্য, অর্থাৎ চ্যানেল কাস্টমাইজ করার জন্য আপনারা চ্যানেলের লোগোতে ক্লিক করবেন, দেন এখান থেকে ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন। দেন আপনারা একটু নিচে আসলে দেখবেন কাস্টমাইজেশন। আগে কিন্তু চ্যানেল সাজানোর নিয়ম আলাদা ছিল, এটা নতুন আপডেট ইউটিউব এইখানে নিয়ে চলে আসছে কাস্টমাইজেশন। এখানে আপনারা ক্লিক করবেন কাস্টমাইজেশনের উপরে, এবং এইখান থেকে আপনি সব কিছু সাজাতে পারবেন। আপনার চ্যানেলে সাজানোর বিষয়ে যা কিছু আছে, কাস্টমাইজেশনের বিষয়ে যা কিছু আছে, সব কিছু এইখানেই পেয়ে যাবেন। তো এটা খুবই ভালো। এখানে প্রথমে দেখুন আমার চ্যানেলের ট্রেলার আছে, এবং দ্বিতীয়তে আছে হচ্ছে ফিচার ভিডিও। অনেকে এটা জানেন না যে অ্যাকচুয়ালি ট্রেলার কি এবং ফিচার ভিডিও কি। ট্রেলার হচ্ছে কোনো নতুন ব্যক্তি, অর্থাৎ যে আপনার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, সে যদি আপনার চ্যানেলে ভিজিট করে তাহলে তার সামনে ট্রেলার চলে আসবে। ঠিক আছে, আর ট্রেলারগুলো কিন্তু অটোমেটিক্যালি প্লে হয়ে যায়। কিন্তু সে যদি আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, তারপরে যদি আবার আপনার চ্যানেলটাকে ভিজিট করে কিংবা আপনার চ্যানেলে আসে, তখন সে ফিচার ভিডিওটা দেখবে। এই হচ্ছে ট্রেলার এবং ফিচার ভিডিওর মধ্যে পার্থক্য। দেন আমার চ্যানেলের লোগো আছে, মানে হোসাইন টেক চ্যানেলটা অ্যাড করে রাখছি। দেন আরও কিছু বিষয় আছে, আমি আরেকবার দেখাচ্ছি। এখানে আমি আলাদা একটা ট্যাব খুলে রাখছি আলাদা ব্রাউজারে। এই হচ্ছে আমার হোসাইন আরাফাত চ্যানেল, এখানে আমার চ্যানেলের ট্রেলারটা দেখুন। দেন হচ্ছে আমার হোসাইন টেক চ্যানেলটা এখানে অ্যাড করে রাখছি। দেন পপুলার ভিডিও, এটা সব কিছু এইখানে আছে, হ্যাঁ, এবং লাস্ট হচ্ছে প্লেলিস্ট। ওকে, তো আমরা মেইন পয়েন্টে চলে আসি, এবং আমি সব কিছু ডিলিট করে দিই আগে, দেন আপনাকে আবার নতুন করে অ্যাড করে দেখাবো। তো এখান থেকে রিমুভ ভিডিও, তো আমি এখানে সব কিছু ডিলিট করে দিয়েছি। আর আপনারা নতুন চ্যানেল খুললে কোনো কিছু যদি অ্যাড না করেন তাহলে এরকমই লাগবে। তো ফার্স্ট হচ্ছে আপনারা চ্যানেলের ট্রেলার অ্যাড করবেন। ট্রেলার অ্যাড করার জন্য আপনারা অ্যাডে ক্লিক করবেন, এবং এটা অবশ্যই মাথায় রাখবেন যে আপনার চ্যানেলের বেস্ট যে ভিডিওগুলো আছে তার মধ্যে থেকে একটা আপনি ট্রেলারে দিবেন। তো আমি এখান থেকে সাপোজ এটা দিয়ে দিলাম।
এবং ফিচার ভিডিওর মধ্যেও অবশ্যই বেস্ট ভিডিওটা দিবেন। হ্যাঁ, আর এই ট্রেলার ভিডিওর মধ্যে আপনার চ্যানেলে যদি কোনো ট্রেলার থাকে, আপনার চ্যানেলের ট্রেলার, অনেক চ্যানেল আছে কিন্তু শর্ট একটা ইন্ট্রো টাইপের থাকে যে আপনি কি কি ভিডিও বানান, কোন টাইপের চ্যানেল আপনার, এই টাইপের একটা ভিডিও থাকে চ্যানেলে। তো সেই ভিডিও যদি থাকে তাহলে আপনার চ্যানেলের ট্রেলারে আপনি ওইটা অ্যাড করে দিতে পারেন, সেটা ভালো হবে। আর যদি সেটা না থাকে তাহলে আপনারা অবশ্যই বেস্ট যে ভিডিওটা আছে আপনার চ্যানেলে সেটা অবশ্যই ট্রেলার অ্যাড করবেন, দুইটাতেই বেস্ট ভিডিওগুলোই অ্যাড করবেন। এবং আরও একটা বিষয় যে আপনারা মাঝে মাঝে চ্যানেলের ট্রেলার কিংবা ফিচার ভিডিও চেঞ্জ করবেন। সাপোজ আপনি নতুন একটা ভিডিও তৈরি করছেন, যে ভিডিওটা অনেক ভালো একটা ভিডিও, তাহলে আপনি পুরাতন যে ট্রেলার কিংবা ফিচার ভিডিও আছে সেটা চেঞ্জ করে আপনি নতুন ভিডিওটা দিয়ে দিবেন। আর অবশ্যই এটা দুই রকম রাখবেন, সেম ভিডিও দিবেন না। ওকে, এখন হচ্ছে আমরা কি অ্যাড করব, আমাদের চ্যানেলের ট্রেলারের নিচে কী ছিল যে আপনার যদি আলাদা কোনো চ্যানেল থাকে, অন্য কোনো চ্যানেল থাকে, তাহলে সেটা আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারেন। তো আমি সেইটাই করব এখন। আমার এই হোসাইন আরফাত চ্যানেলের মধ্যে হোসাইন টেক চ্যানেলটা অ্যাড করবো। তার জন্য অ্যাড সেকশনে ক্লিক করবেন, দেন ফিচার চ্যানেলে ক্লিক করবেন। এখানে টাইটেল দিতে হবে। টাইটেল বলতে হচ্ছে এখানে যে মাই টেক চ্যানেল, এটাই হচ্ছে টাইটেল। তো এখানে আপনারা যে কোনো কিছু দিতে পারেন, আপনাদের ইচ্ছা, আপনার ওই চ্যানেল সম্পর্কে দিয়ে দিবেন, ঠিক আছে। দেন হচ্ছে আপনার চ্যানেলের নামটা এখানে দিয়ে সার্চ করতে হবে। যেমন আমি হোসাইন টেক চ্যানেলটা এখানে যদি সার্চ দিই তাহলে চলে আসবে, এই যে আমার হোসাইন টেক চ্যানেলটা চলে আসছে। আপনাদের যদি আরও কোনো চ্যানেল থাকে তাহলে আপনারা এখানে সার্চ দিয়ে এখানে চেকমার্ক দিয়ে দিবেন, দেন এখান থেকে ডান করে দিবেন। দিলে দেখবেন যে আপনার চ্যানেলটা এখানে চলে আসছে। দেন হচ্ছে আপনারা নেক্সট সেকশনে কি করবেন, এখানে অবশ্যই মাথায় রাখবেন যে আমি কোনটার পরে কোনটা দিচ্ছি, ঠিক আছে। নেক্সট হচ্ছে আপনারা পপুলার আপলোডসটা এখানে ক্লিক করবেন। পপুলার ভিডিওগুলো আপনার চলে আসবে। পপুলার ভিডিও বলতে আপনার যে ভিডিওগুলোর ভিউজ সব থেকে বেশি সেগুলো শর্ট হয়ে এখানে চলে আসবে। আমার এই ভিডিওর ভিউজ সব থেকে বেশি, তারপরে এটা, ঠিক আছে, আস্তে আস্তে কম ভিউজের দিকে যাচ্ছে। তো এটা করলে কি হবে, অ্যাকচুয়ালি আমাদের মেন্টালিটি কিংবা আমাদের স্বভাব কি জানেন, যে যেখানে আমরা তেল বেশি থাকে সেখানেই তেল মারি। দেখবেন যে আপনি বিভিন্ন চ্যানেলের ভিডিও দেখলে সেই চ্যানেলে যদি সাবস্ক্রাইবার বেশি থাকে, সেই চ্যানেলের ভিডিওতে যদি ভিউজ বেশি থাকে, তাহলে সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আমাদের কোনো কিছু বাধে না। হ্যাঁ, আমরা চোখ বন্ধ করে সাবস্ক্রাইব করে দিই। কিন্তু এমনও চ্যানেল আছে যারা অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে, বাট তাদের সাবস্ক্রাইবার কম কিংবা ভিডিওর ভিউজ কম, বাট সেইগুলোতে আমাদের সাবস্ক্রাইব করতে বাধে। কিন্তু তাই না, ছোটো একটা চ্যানেল, ভিউজ কম, সাবস্ক্রাইবার কম, সেখানে অ্যাকচুয়ালি আমরা সাবস্ক্রাইব করি না। এই জন্য হচ্ছে আপনার পপুলার যে ভিডিওগুলো, আপনার বেস্ট ভিডিওগুলো এখানে প্রথমে শো করাবেন, তাদের সামনে তুলে ধরবেন যে হ্যাঁ আমারও কিছু ভিডিও আছে যেগুলোতে অনেক বেশি বেশি ভিউজ আছে। শুধুমাত্র এইটার জন্যই আপনারা পপুলার ভিডিওটা উপরে রাখবেন। এরপর হচ্ছে আপনাদের আপলোডগুলো অ্যাড করবেন, অর্থাৎ আপনার চ্যানেলে আপলোড, এটা হচ্ছে লাস্ট আপলোড আমার, তারপর তার আগের আপলোড, এটা তার আগে, মানে সিরিয়াল ওয়াইজ চলে আসবে আপনার আপলোড ভিডিওগুলো, ঠিক আছে। আপলোডটা অ্যাড করবেন। দেন হচ্ছে এইখানে আপনার সিঙ্গেল প্লেলিস্ট এবং একটা প্লেলিস্ট, চ্যানেলের এমন একটা প্লেলিস্ট তৈরি করবেন যে প্লেলিস্টের ভিতরে আপনার বেস্ট ভিডিওগুলো আছে, ঠিক আছে। আপনার বেস্ট যে ভিডিওগুলো আছে সেগুলো সেই প্লেলিস্টের মধ্যে রাখবেন। তো সাপোজ আমি এই প্লেলিস্টে অ্যাড করলাম এবং এই প্লেলিস্টে মনে করেন আমার বেস্ট ভিডিওগুলো আছে। বেস্ট ভিডিও আর পপুলার ভিডিওর মধ্যে কিন্তু পার্থক্য আছে। পপুলার ভিডিও বলতে যে ভিডিওগুলোতে ভিউজ সব থেকে বেশি, বাট বেস্ট ভিডিও বলতে দেখা যাচ্ছে আপনার চ্যানেলে এমন ভিডিও আছে যেগুলো অনেক ভালো ভালো ভিডিও, বাট সেগুলোর ভিউজ কম। তো সেগুলো কিন্তু আপনার কাছে বেস্ট ভিডিও কিংবা অনেক ইম্পর্টেন্ট ভিডিও। তো সেগুলো আপনারা তৃতীয় নাম্বারে অ্যাড করবেন, একটা প্লেলিস্ট তৈরি করে সেই প্লেলিস্টের সেকশনটা এখানে অ্যাড করে দিবেন। দেন হচ্ছে আপনারা অ্যাড সেকশনে যেয়ে এখানে আপনার শর্টস ভিডিওগুলো আপনি অ্যাড করবেন। আপনার নতুন যে নিয়মটা ইউটিউবের, শর্ট ভিডিও 1 মিনিটের কম যে ভিডিওগুলো সেগুলো এই শর্টস ভিডিওর মধ্যে চলে আসবে। দেখুন আমি এখানে অ্যাড করে দিলাম, এখানে আমার শর্ট ভিডিওগুলো কিন্তু চলে আসছে। এটা কিন্তু ইউটিউবের নতুন ফিচার, ইউটিউব শর্টসের, সেটাই, ঠিক আছে। তো সেগুলো আপনারা অ্যাড করবেন। দেন হচ্ছে আপনারা যে আপনার চ্যানেলে যে প্লেলিস্ট থাকবে, অবশ্যই চ্যানেলে প্লেলিস্ট রাখবেন, ঠিক আছে। ভালো ভালো প্লেলিস্ট তৈরি করে রাখবেন আপনার ভিডিও অনুযায়ী। তো সেখান থেকে আপনারা বেস্ট 2-3টা প্লেলিস্ট এখানে অ্যাড করবেন, ঠিক আছে। 2-3টা প্লেলিস্ট এখানে হচ্ছে সিঙ্গেল প্লেলিস্টে ক্লিক করে এবং আপনার বেস্ট যে প্লেলিস্টগুলো আছে সেগুলো এখানে অ্যাড করে নেবেন। যেমন আমার হোসাইন টেক চ্যানেলে কিছু প্লেলিস্ট আছে যেগুলো আমার কাছে অনেক ভালো লাগে, যেমন বেস্ট অফ হোসাইন টেক। হ্যাঁ, আমার হোসাইন টেক চ্যানেলের বেস্ট যে ভিডিওগুলো আছে। তারপর হচ্ছে ক্যামতাশিয়া নিয়ে একটা প্লেলিস্ট আছে, কিংবা ইউটিউব মার্কেটিং নিয়ে একটা প্লেলিস্ট আছে, কিংবা ভিডিও স্ক্রাইব নিয়ে, এগুলো কিন্তু আমার বেস্ট প্লেলিস্ট। অর্থাৎ ওই ভিডিওগুলো আমার চ্যানেলে মানুষ অনেক বেশি পছন্দ করে। তো এইখানে আপনারা সর্বোচ্চ 2টা প্লেলিস্ট অ্যাড করবেন এরকম। দেন হচ্ছে আপনার যদি অন্য কোনো চ্যানেল থাকে সেই চ্যানেলে একটা প্লেলিস্ট আপনি অ্যাড করতে পারেন, যদি আপনার এই চ্যানেলের সাথে ওই চ্যানেলের কিছুটা মিল থাকে। হ্যাঁ, একবারে যদি আলাদা আলাদা থাকে তাহলে বলবো দরকার নেই, বাট যদি মিল থাকে, যেমন আমার এটা হচ্ছে ব্লগিং চ্যানেল, ওটা হচ্ছে টেক চ্যানেল। তো বেসিক্যালি ব্লগিং চ্যানেলে এইসব মানুষজন দেখতে পছন্দ করবে যে আসলে টেক চ্যানেলে কী কী আছে। তো সেখান থেকে জাস্ট ভিডিও বাড়ানোর জন্য, যে আপনার এই চ্যানেলে তো ভিডিও কম, আমার চ্যানেলে যাতে ভিডিও বেশি মনে হয়, তার জন্য আপনারা এখানে অ্যাড সেকশনে ক্লিক করবেন।
দেন হচ্ছে সিঙ্গেল প্লেলিস্ট, এবং এখানে আর সার্চ করলে হবে না, এই পাশে চলে আসতে হবে এনি প্লেলিস্ট অন ইউটিউব। এখানে এসে আপনার যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টের নাম দিয়ে এখানে সার্চ দিবেন। সাপোজ আমি এক ইউটিউব মার্কেটিংয়ের প্লেলিস্ট আমি অ্যাড করব, আমার হোসাইন টেক চ্যানেলের ইউটিউব মার্কেটিংয়ের যে প্লেলিস্ট আছে সেটা আমি অ্যাড করব। তো আমি এখানে সার্চ দিয়ে দিলাম ইউটিউব মার্কেটিং বাংলা। ইউটিউব মার্কেটিং বাংলা দিয়ে সার্চ দিলে আমার একটা প্লেলিস্ট চলে আসে। আপনার যদি এখানে ওরকম সার্চ দিলে যদি না আসে, তাহলে আপনার ফুল প্লেলিস্টের নামটা এখানে দিয়ে সার্চ দিবেন, তাহলে দেখবেন যে চলে আসছে। তো এখানে আমি এখানে এটা অ্যাড করে নিই, এটা ক্লিক করলাম, দেখুন আমার ওই প্লেলিস্টটা এখানে চলে আসছে, ঠিক আছে। কিংবা আমার আরও একটা প্লেলিস্ট আছে ওই চ্যানেলের, এখানে অ্যাড সেকশনে ক্লিক করলাম, দেন সিঙ্গেল প্লেলিস্ট, এবং আবার ওই চ্যানেলে আরও একটা প্লেলিস্ট আছে বেস্ট অফ হোসাইন টেক, অর্থাৎ আমার হোসাইন টেক চ্যানেলের বেস্ট যে ভিডিওগুলো, হ্যাঁ। তো সেই প্লেলিস্টটা আমি চাইলে এখানে অ্যাড করে দিতে পারি। মোটামুটি 2টা প্লেলিস্ট আমি ওই চ্যানেলের প্লেলিস্ট অ্যাড করে নিলাম, নেব। ওকে, এই যে বেস্ট অফ হোসাইন টেক, এই যে 36টা ভিডিও আছে, এগুলো আমার বেস্ট ভিডিও আর কি। ওকে, এরপর হচ্ছে আপনারা একটা কাজ করতে পারেন, অ্যাড সেকশনে যে আপনার ক্রিয়েটিভ প্লেলিস্ট, অর্থাৎ আপনার চ্যানেলে যে কয়টা প্লেলিস্ট আছে সেগুলো আপনার এখানে অ্যাড করে দিবেন, ঠিক আছে। ক্রিয়েটিভ প্লেলিস্টে অ্যাড করলে এখানে আপনার চ্যানেলে যে কয়টা প্লেলিস্ট আছে এবং প্লেলিস্টের ভিতর যা ভিডিও আছে সবগুলো এখানে চলে আসবে। তো এইখানে যে সিরিয়ালগুলো বললাম, যেমন পপুলার ভিডিও আপলোড, সিঙ্গেল প্লেলিস্ট, শর্ট ভিডিও, এইগুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন। এরপর হচ্ছে আপনি যে কোনো কিছু অ্যাড করে রাখতে পারেন, যেমন হচ্ছে আপনার পাস্ট লাইভ স্ট্রিম, আপনার চ্যানেলে লাইভ স্ট্রিমিং কিংবা আর যা কিছু আছে সেগুলো আপনারা অ্যাড করে রাখতে পারবেন। আপনি সর্বোচ্চ 10টা সেকশন এখানে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। আমার 10টা কমপ্লিট। তো এইভাবে আপনারা এইখানে ডিজাইন করুন। এরপর আমরা আসি ব্র্যান্ডিংয়ের এখানে এগুলো তো আপনারা চেঞ্জ করবেন না, প্রোফাইল পিকচার কিংবা চ্যানেলের ব্যানার। আপনারা ভিডিও ওয়াটারমার্ক চেঞ্জ করতে পারেন, চেঞ্জ না মানে হচ্ছে দিতে পারেন, থাকলে আর দেওয়ার দরকার নেই। ওয়াটারমার্ক বলতে আপনারা এই ভিডিওর ডান পাশের নিচে দেখবেন যে কার্সর রাখলে, আপনি যদি কম্পিউটার থেকে দেখেন কার্সর রাখলে দেখবেন যে সেখানে একটা ওয়াটারমার্ক দেখা যাচ্ছে। তো আপনি চাইলে সেই ওয়াটারমার্ক দিতে পারেন, ওইরকমভাবে দিতে পারেন, বাট এটা অতটাও ইফেক্টিভ না। এখান থেকে কেউ অ্যাকচুয়ালি সাবস্ক্রাইব করে না, ওইখানে কার্সর রাখলে সাবস্ক্রাইব বাটন চলে আসে, তো এখান থেকে বেসিক্যালি কেউ বেশি একটা সাবস্ক্রাইব করে না। তো আপনি দিয়ে রাখবেন, দিলে তো আর সমস্যা নেই। দেন হচ্ছে বেসিক ইনফরমেশন, যেটা অনেক ইম্পর্টেন্ট একটা জায়গা। এখানে আপনার চ্যানেলের ডেসক্রিপশন দিতে হবে। দেখুন আমার চ্যানেলের ডেসক্রিপশন দেওয়া আছে। ডেসক্রিপশন হচ্ছে আমার চ্যানেলে দেখুন, এই যে এই চ্যানেলে অ্যাবাউট সেকশনে গেলে একটা ডেসক্রিপশন আছে, এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। অর্থাৎ আপনার চ্যানেলটা অ্যাকচুয়ালি কোন টাইপের, কী টাইপের ভিডিও আপনি আপলোড করেন সেটা নিয়ে একটু লিখতে হবে আপনার চ্যানেলের। কারণ এটা তো আমি দেখাতে পারবো না যে আপনার চ্যানেলটা কোন টাইপের এবং কী লিখতে হবে। আপনার চ্যানেল অনুযায়ী আপনি যে কোনো কিছু লিখতে পারেন। এবং সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে এইটা, ফর বিজনেস ইনকোয়ারি। হ্যাঁ, এইখানে আপনার বিজনেস ইনকোয়ারির ইমেল অ্যাড্রেসটা দিবেন, অর্থাৎ যে ইমেল অ্যাড্রেসটা দিবেন এই ইমেল অ্যাড্রেসে যারা স্পন্সরশিপ দেবে আপনাকে, তারা এই ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করবে, ঠিক আছে। এটা অবশ্যই দিবেন, এটা অবশ্যই লিখবেন যে ফর বিজনেস ইনকোয়ারি আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন। এটাতে আপনার যারা স্পন্সরশিপ দেবে আপনাকে, তারা এই ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করবে। নিচেও আরেকটা ইমেল অ্যাড্রেস আছে, এই যে ভিউ ইমেল অ্যাড্রেস, এখানে আপনাকে এই যে রিক্যাপচা করে তারপরে হচ্ছে দেখতে হয়। তো এটা হচ্ছে দেওয়ার নিয়ম হচ্ছে, আমি সেখানে যেয়ে দেখাচ্ছি। তো আপনারা এইভাবে লিখবেন চ্যানেলের ডেসক্রিপশন। দেন হচ্ছে চ্যানেলের লিঙ্ক। হ্যাঁ, চ্যানেলের লিঙ্ক বলতে হচ্ছে, দেখুন আমার এই চ্যানেলের উপরে দেখুন কয়েকটা এই যে লিঙ্ক আছে, আমার টেক চ্যানেলের লিঙ্ক করা আছে, আমার ফেসবুক পেজের লিঙ্ক করা আছে, ইনস্টাগ্রামের লিঙ্ক করা আছে। এইটা কিন্তু এটাই, জাস্ট আপনারা এখানে প্রথমে যে টাইটেলটা থাকবে এখানে আপনারা সর্বোচ্চ 5টা অ্যাড করতে পারবেন। তো একটা আমার 4টা অ্যাড করা আছে, আমি আরেকটা অ্যাড করে দেখাচ্ছি। এখানে অ্যাড লিঙ্কে ক্লিক করবেন, দেন এখানে টাইটেল দিবেন। আপনার ইনস্টাগ্রাম যদি অ্যাড করেন তাহলে ইনস্টাগ্রাম দিবেন, কিংবা যেটা অ্যাড করতে চান সেটা এখানে দিয়ে দিবেন। যেমন আমি এখানে হচ্ছে ফেসবুক পেজ একটা অ্যাড করব, ফেসবুক অবশ্যই অ্যাড করা আছে। তো সাপোজ আমি লিঙ্কড কি অ্যাড করব, লিঙ্কড ইন অ্যাড করব, ঠিক আছে। বানান ঠিক আছে কিনা জানি না। তো এইখানে আপনাকে ইউআরএলটা দিতে হবে, অর্থাৎ আপনার ওই লিঙ্কড ইন অ্যাকাউন্টের যে ইউআরএলটা আছে সেটা আপনাকে দিতে হবে। যেরকম এখানে টুইটারের যে আমার ইউআরএলটা আছে, যেমন www.twitter.com/arafatcsc, কিংবা ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের যে ইউআরএলটা আছে instagram.com_arafat_csc, যখন আপনি এখানে দিবেন তখন সেটা এইখানে চলে আসবে, ঠিক আছে। তো আমি এখানে দিলাম না, থাক, এখানে দেওয়ার দরকার নেই। আপনারা তো বুঝতেই পারছেন কীভাবে দিতে হবে। এবং লাস্ট হচ্ছে এখানে যে ইমেল অ্যাড্রেসটা, কন্ট্যাক্ট ইনফরমেশন, এইখানে যেটা দেখালাম একটু আগে, যে এই যে নিচে এই যে ইমেল অ্যাড্রেসটা না, যেটা আমি রিক্যাপচা কমপ্লিট করে যেটা দিলাম, এটা অ্যাকচুয়ালি এটা। তো আপনারা এখানে অবশ্যই ওই যে বিজনেস ইমেলটাই এখানে দিবেন। অনেকে আছে যারা আবার এটা ওপেন না করে এখান থেকে দেখে নিতে পারে। হ্যাঁ, তো আপনারা এখান থেকে সেম ইমেল অ্যাড্রেসটা এখানেও দিবেন, মানে এইখানে। তো এই হচ্ছে কিছু সাজানোর বিষয় ছিল,
যেগুলো আসলে ইম্পর্টেন্ট। আপনি যদি এইভাবে সাজান তাহলে আপনার চ্যানেলের আউটলুকটা ভালো হবে, মানুষজন যখন আপনার চ্যানেলে ভিজিট করবে তখন চ্যানেল যখন ভালো লাগবে তখন আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আশা করি বুঝতে পারছেন। আশা করি এতক্ষণে আপনাদের চ্যানেলের মেকআপ করা শেষ, চ্যানেলের চেহারা সুন্দর করে ফেলছেন। সো ভিডিও থেকে যদি কিছু জানতে পারেন, নতুন কিছু যদি শিখতে পারেন, যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, চ্যানেল সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আমার নেক্সট কোনো ভিডিও মিস না হয়। আর ইউটিউব রিলেটেড তো আরও অনেক ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে, অনেক ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে চ্যানেলে যেয়ে দেখতে পারেন। আর চাইলে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপনি অ্যাড হতে পারেন, সেখানে আমার পার্সোনাল আপডেটগুলো দিয়ে থাকি, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।